3টা জেলা, এইরকম 64টা জেলার মধ্যে 8-10টা জেলা আছে। সরকারের কোনো অফিসার, কর্মকর্তা, কর্মচারী যদি অপরাধ করে, দুর্নীতিগ্রস্ত হয়, কোনো জায়গায় তার সমস্যা হয়, তখন তাদেরকে এই 10-12টা জেলায় তাদেরকে পাঠিয়ে দেয় শাস্তি স্বরূপ ট্রান্সফার হিসেবে। কিন্তু একটা জিনিস বলেন তো, আমার ওই লালমনিরহাটের কুড়িগ্রামের কিংবা বান্দরবনের মানুষরা কি মানুষ না? এইখানে যদি দুর্নীতিগ্রস্ত অফিসারদেরকে দেওয়া হয়, দুর্নীতিগ্রস্ত সরকারি কর্মকর্তাদেরকে দেওয়া হয়, তাহলে ওই মানুষটা তো এসে এই মানুষগুলোর উপরেও জুলুম করবে। এই জন্য আমরা বলতে চাই, যে মানুষগুলো এমনি কষ্টে আছে, যে মানুষগুলা নাগরিক সুযোগ সুবিধাগুলো ঠিক মতো পায় না, সেখানে যদি আরো দুর্নীতিবাজ অফিসারদেরকে এনে দেন, তাহলে এই মানুষদের যে জীবন, এটা তো দুনিয়াতেই জাহান্নাম হয়ে যাবে। এই জন্য আমরা আহ্বান করব যে কোনো সরকারকে, প্রশাসনকে, যে যারা দুর্নীতিবাজ, যারা ক্ষমতার অপব্যবহার করে, তাদেরকে আপনারা অন্য শাস্তি দিন, বরং সবচেয়ে সৎ, সবচেয়ে ভালো অফিসার যারা আছে তাদেরকে এই জেলাগুলোতে আপনারা দায়িত্ব দিন। কারণ এই পিছিয়ে পড়া জেলাগুলোকে যদি এগিয়ে নিতে চাই, সবচেয়ে সৎ, দায়িত্ববান মানুষদেরকে এই জেলার দায়িত্ব দিতে হবে। আমরা বাংলাদেশের নাগরিক, আমাদের জাতি আলাদা হতে পারে, কেউ আমরা চাকমা হতে পারি, কেউ মারমা হতে পারি, কেউ বাঙালি হতে পারি। আমরা ওই ছোট করে সব ভাগ করতে চাই না। সৃষ্টিকর্তা আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছে, আমরা এই দেশের, এই ভূখণ্ডের মানুষ। আমাদের এখন সবচেয়ে বড় যে কাজটা, যে মানুষের অধিকারের জন্য লড়াই করা, মর্যাদার জন্য লড়াই করা, তাদের ইনসাফের জন্য লড়াই করা। এই যে বান্দরবানের মানুষের যে কষ্ট, এখানকার সন্তানদের যে কষ্টের মধ্য দিয়ে বেড়ে ওঠা, আমি যদি একদিন এই কষ্টটা না করি, আমি যদি এই রাস্তাঘাট না দেখি, আমি যদি এই মাটি মানুষের অবস্থা না দেখি, তাহলে এই দরদ আমি কোনোদিন বুঝবো না। এটা বোঝার জন্যই আমরা আজকে প্রায় 3-4টা উপজেলা ঘুরে, থানচি দিয়ে একদম নীলগিরির যে রাস্তা, এই পুরো জায়গাটা ঘুরে এখানে এসে আমরা উপস্থিত হয়েছি। আমরা এই বাংলাদেশের প্রত্যেকটা মাটি, প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা জাতিকে আমরা মনে প্রাণে ধারণ করি। আমরা তাদের মর্যাদায় বিশ্বাস করি, আমরা তাদের ন্যায় ইনসাফে বিশ্বাস করি। আমি আজকে, আমরা যে রাস্তা দিয়ে আসলাম, ওই রাস্তায় একটা প্রাইমারি স্কুল দেখলাম। আমার সমতলের একটা প্রাইমারি স্কুলে গিয়ে পড়াশোনা যতটা কষ্টের, এই স্কুলে গিয়ে পড়াশোনা করা তার চেয়ে 10 গুণ বেশি কষ্টের। তাহলে ততটুকু সহজ করে যেন প্রাপ্য সুযোগ সুবিধাগুলো এই দেশের সরকার আমার এই পার্বত্য জেলার যে ভাইরা বোনেরা রয়েছেন তাদের জন্য ব্যবস্থা করে, এটা হচ্ছে এনসিপি থেকে আমাদের প্রথম এবং প্রধান একটা দাবি। আমার এই অঞ্চলের মানুষদেরকে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে। আমরা এই পার্বত্য 3টা জেলার জন্য আলাদা করে এমন বিশেষায়িত হাসপাতাল চাই, যেন আবার বান্দরবনের একটা মানুষকে চট্টগ্রামে না যাইতে হয়।